যার যার ভূতে ভয় পায়, অনেকে তো শুনেছো রাত্রিবেলা নুপুরের আওয়াজ পাওয়া যায়, নিশির ডাক। আজকে তোমাদেরকে শোনাবো, দেখাবো আসল কারণটা কি। এখন বাজে প্রায় রাত 11টা। আমি আর এই রিও যাচ্ছি বাগানে, কারণ এখান থেকে প্রায়ই নুপুরের আওয়াজ শোনা যায়। তো আমরা অনেক দিন আগে একবার শুনেছিলাম, তো তখন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে ছাড়িনি, কারণ ভূতে তো কোনোদিনই বিশ্বাস করতাম না। আর সেই রহস্যটা আমরা উদ্ঘাটন করেছিলাম, কোথা থেকে আওয়াজটা আসছে। তো আজকে আবার অনেক দিন পর আওয়াজটা পাচ্ছি। এই যে তোমরা শুনতে পাচ্ছ একটা আওয়াজ নুপুরের, বেশ শোনা যাচ্ছে আওয়াজটা। তো আরও কাছ থেকে গেলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। হয়তো এখন তার উৎসটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু আমি তার স্ক্রিনশট বা তার একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। কিন্তু খালি তোমাদেরকে এই ভিডিওটাতে আওয়াজটা শোনো। এই আওয়াজটা শুনলে হঠাৎ যদি কেউ রাত্রিবেলা একা থাকো, সে তো ভয় পাবেই, এটুকু আমি শিওর। তো চলো তোমাদেরকে আওয়াজটা শোনাই, খুব শান্তভাবে তোমাদেরকে আওয়াজটা শুনতে হবে, কারণ এখানে জঙ্গলের অন্যান্য আওয়াজও আছে। তো শোনো, ঠিক যেন নুপুরের আওয়াজ হচ্ছে, তাই না? ঠিক যেন মনে হচ্ছে কোনো ভদ্রমহিলা নুপুর পরে হাঁটছেন। আর যেহেতু পাশে একটা পুরনো বাড়ি রয়েছে, তো এই আওয়াজটাকে আরও জীবন্ত করে তোলে, যেন ঠিক যেন নুপুরের আওয়াজ হচ্ছে। এবার তাহলে তোমাদেরকে বলি আওয়াজের আসল সত্যিটা কি। সত্যি যে কারোরই প্রথম মনে হবে যে যেন নুপুরের আওয়াজ হচ্ছে। তো আমরাও প্রথম যখন এই আওয়াজটা শুনেছিলাম, তখন আমাদেরও মনে হয়েছিল যেন নুপুরের আওয়াজ হচ্ছে। তো এটার আসল কারণ হলো একটা পোকা, একটা গঙ্গা ফড়িংয়ের মতো একটা পোকা আছে, ছোট্ট পোকা। তো এই ভিডিওতে আমি দিলাম পোকাটাকে, দেখো। তো এই পোকাটার জন্যই এরকম আওয়াজটা হয়। আর এই পোকাটা এতটা রিয়েলিস্টিক একটা আওয়াজ তৈরি করে যে এরকম একটা জঙ্গলের পরিবেশে কেউ যদি একা এই আওয়াজটাকে শোনো, কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।